সো গাইস লাভলি মাই ভিউয়ার্স ওয়েলকাম মাই মিনি ব্লগ। তো কিছুদিন আগে চলে গেছিলাম মঙ্গলা হাটে। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বরমশাই গাড়িটা রাখলো বাজারে, এটা হলো আমাদের চুনিবাবুর বাজার। আর এবার ধরবো বাস, আর বাসে উঠেই দেখো সবার প্রথমে মানে কি বলবো, সিট তো পেয়েছি আলাদা আলাদা। তারপরে বরমশাই কাছে ডাকতে পাশের সিটে এসে বসলাম। আর যখনই ও বাসে ওঠে তখনই কিন্তু ফোনে গেম খেলতে শুরু করে। তো যাই হোক, আমি একটু ফোন নিয়ে ফেসবুক করি। তো যখন দেখি ফোন ঘাঁটছে, আর ডিস্টার্ব করার দরকার নেই। আর এই ফোন ঘাঁটতে ঘাঁটতে আর বাসায় এত সুন্দর হরে কৃষ্ণ হরে রাম গান হচ্ছিল, করতে করতে শ্যামবাজারটা ক্রস করে নিলাম। আর দেখছি চারিদিকটা ফাঁকা, মানে লোকজনও সংখ্যা আছে খুব কম। এতটাই কুয়াশা, এতটাই ঠান্ডা যে কি বলবো, বাসের মধ্যে বসে আছি বলে ঠিকমতো ঠান্ডাটা উপভোগ করতে পারছি না। এদিকে আমরা টিকিট কিন্তু কেটে নিয়েছি। আর গান গাইতে গাইতে কিন্তু আমি পৌঁছে গেলাম হাওড়ার দিকে। দেখো, অন্য সময় হাওড়ায় আসি কতটা ভিড় থাকে, আর যেহেতু এখনও 10টা বেজে ওঠেনি, সব কিন্তু দোকানপাট বন্ধ। আরও শীত, এত হাড় কাঁপানো ঠান্ডা, সেই কারণেও কিন্তু এখনও দোকানপাট খোলেনি। আর দেখেছো কি পরিমাণে কুয়াশা, হাওড়া ব্রিজটা কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা রেলিংয়ের পাশে, এইখানটা কিন্তু 10টা বাজতে না বাজতে এত পরিমাণে অসংখ্য বাইক আর চার চাকার লাইন পড়ে যে কি বলবো। আর এই হাওড়ার লাইনটা আমার কিন্তু সমস্তটাই জানাশোনা। আর এই হাওড়া ব্রিজটা জানো তো, রবীন্দ্র সেতু নামে পরিচিত, সেটা তো তোমরা সবাই জানো। আর এই হাওড়া ব্রিজ নিয়ে কিন্তু আমার অসংখ্য মানে চিন্তাভাবনা, বলবো কি, ছোটোবেলা থেকেই এখান থেকে আমার যাতায়াত। এখন যেহেতু মানে অতটা হাওড়া ব্রিজ থেকে যাতায়াত করি না, যেহেতু আমি বালি ব্রিজ থেকে এখন বেশিরভাগটাই যাতায়াত করি। আর দেখো গঙ্গাটা কিন্তু কুয়াশায় ভরে গেছে। আর আমার এই হাওড়া ব্রিজটা ক্রস করতে লেগে গেল কিন্তু 9টা 40। মানে কি বলবো, আজকে আমার এতটা পরিমাণে লেট হয়েছে বাস ধরতে। আর জানো তো, বর্ষায় ছাতা, শীতে ক্যাতা ছাড়া একদমই আমি চলতে পারি না। আর আমি কিন্তু পুরো প্যাকিং হয়ে এসেছি। আর এতটা পরিমাণ ঠান্ডা লাগছে বাস দিয়ে নেবে যে কি বলবো। আর হাওড়া ময়দানের বাস এখন যে ময়দানে আসে না, আমি সেটা জানি না, হাওড়ায় আমাকে বাধ্য নেমে যেতে হচ্ছে। আর এই রেল লাইনটা দেখে না আমার খুব ইচ্ছা করছে ট্রেনে উঠতে। আর কত দিন আমি ট্রেনে উঠিনি, আর ট্রেনে করে মামার বাড়ি যাইনি। আর একটু না এগাতে এগাতে দেখছো এই ব্রিজের ওপর থেকেই কিন্তু শুরু হয়ে যায় হাট বসা। আর তারপরে তো রয়েছে পুরো ব্রিজ জুড়ে, মানে একদম ব্রিজের নিচটা পুরো হাট। আর আমি মনে হয় খুব লেট করে চলে এসেছি। আগে কিন্তু এত তাড়াতাড়ি উঠতো না। সত্যি কথা বলতে এখন যা কনকনে ঠান্ডা পড়েছে, বাধ্য উঠে যেতে হবেই। আর সত্যি আমি আসতে না আসতে দেখছি মানে প্রায় ফাঁকা হয়ে গেছে। যে কি নেব কি না নেব, আমি কিন্তু সেরকমভাবে কিছুই নিতে পারিনি। সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য কিছু একটু ডয়ার কাটিংয়ের প্যান্ট। আমার কিন্তু এই ডয়ার কাটিং প্যান্টটা খুবই পছন্দ। তো তারপরেই পছন্দ করছিলাম মেয়ের জন্য একটু শাড়ি। তো আমি ঠিকমতো শাড়ি খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমাকে চলে যেতে হয়েছিল সেই শাড়ির খাজানাতে। আর এই দেখতে পাচ্ছ ব্রিজের নিচ কিন্তু হাট কিন্তু মোটামুটি প্রায় ফাঁকা। বরমশাই এদিকে শাড়ির দর করতে গেছে, কিন্তু আমার ঠিক মনের মতো পছন্দ। আর এই কোটগুলো ভাইয়ের জন্য দেখছিলাম, যেহেতু আমার গুবলু ভাইটাকে এই কোটটা পরলে খুবই ভালো লাগবে। তো যাই হোক, কিছু নেওয়া হয়নি। তারপরে চলে এসেছিলাম শাড়ির খাজানাতে, হ্যাঁ, যেখান থেকে প্রায় আমি শাড়ি কিনি আর আমি পছন্দও করি। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য সরস্বতী পুজোর স্পেশাল শাড়িটা। আর তারপরে নেওয়ার পর আমি আরও একটি শাড়ি কিনে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার প্রায় শাড়ি পছন্দ হচ্ছিল, কিন্তু এখন শাড়ি নেওয়ার কোনোই প্রয়োজন নেই। টুকিটাকি আমার যেগুলো দরকার সেগুলো নিয়ে নিয়েছি। আর তারপরে আমার খুবই ইচ্ছা ছিল একটা সাদা লাল শাড়ি কেনার। তো সেটার জন্যই আমি এসেছিলাম। এই দাদুটাকে বললাম একটু সাদা লাল শাড়িটা খোলো। হাকুবা শাড়ি সেরকম পাচ্ছিলাম না, কিন্তু এই সাদা শাড়িটা খুলতে ভেতরটা একটুও লাল নেই বলে আমার ঠিক পছন্দ হচ্ছিল না। তারপরে সামনের যে দুটো শাড়ি ছিল সেই শাড়িগুলো খুলতে বললাম, এর মধ্যেই একটা আমি চুজ করে নিয়ে নিলাম। তারপরে আর কি বলবো, টুকিটাকি যা ছিল কেনা। বাড়িতে যেহেতু মেয়েকে রেখে এসেছিলাম, সেই কারণে কোনো রকমে মার্কেটিং করেই রওনা দিতে হলো বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি এই শাড়ির খাজানাতে আসতে হয় অবশ্যই চলে আসবে মঙ্গলবার দেখে মঙ্গলা হাটে এই শাড়ির খাজানাতে।